আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে আমাদের নতুন পোষা প্রাণী সেই দেশি পাতিহাঁস লাল রং, এই বিষয় নিয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই কবুতরগুলো যা আমি মুক্তচারণ পদ্ধতিতে পালন করি। এগুলো মূলত দেশি কবুতর আছে, দেশি কুলা কবুতর আছে, গিরিবাজ এবং রেসার পদ্ধতির কবুতর আছে। তো এই কবুতরগুলোকে আমি লাল রং আপনারা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো লাল রং দেওয়ার অর্থ হলো যে কবুতরগুলো যেন না হারায় এবং কবুতরগুলোকে যেন আইডেন্টিফাই করা যায়, এই জন্য কবুতরগুলোকে লাল রং দেওয়া হয়েছে। তো মুক্তচারণ পদ্ধতিতে কবুতর লালন পালন করি আমি অনেক আগে থেকেই, যা আমি আপনাদের আগে ভিডিওতে জানিয়েছি। তো মুক্তচারণ পদ্ধতি কবুতর পালনে লাভজনক না লস, এ বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো এই পদ্ধতিতে আমি দেখেছিলাম যে মুক্তচারণের চেয়ে খাঁচাই পদ্ধতি করে কবুতর লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন। এই কারণে আমি মুক্তচারণ না করে আপনাদের খাঁচাই পালন করার পরামর্শ দিয়েছিলাম। তো এই কবুতরগুলো খুবই সুন্দর কবুতর এবং এই কবুতরগুলোকে আমি মুক্তচারণ পদ্ধতিতে পালন করি, খুবই সুন্দর কবুতর এগুলো। তো আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে আমার সেই দেশি হাঁস, যা আমি ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়েছিলাম বিষয়টা, যে দেশি হাঁস, লাল রঙের দেশি হাঁস। তো আমি কথাটা ফানি করে বলছিলাম। তো এটা হচ্ছে সে আমার হাঁসগুলোকে আমি সেম লাল রং করেছি আইডেন্টিফাই করার জন্য, কারণ এগুলোকে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। তো দেশি হাঁস লাভজনক, এই কথাটা মাথায় রেখেই আমি এই হাঁসগুলো লালন পালন করছি এবং এখানে থেকে মোটামুটি বেনিফিট পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো এই কারণেই আমি লালন পালন করছি এবং মোটামুটি 4টা মহিলা হাঁস আছে এবং একটা পুরুষ হাঁস আছে। এই হাঁসগুলো দিয়ে আমি লালন পালন শুরু করছি আলহামদুলিল্লাহ। তো দেখা যাক এগুলো থেকে কতটুকু সফলতা আনতে পারি। তো এই লাল রং দেওয়াতে অনেক উপকার হয় আমাদের, কারণ এই লাল রংটা একই কালারের হাঁস হওয়াতেই অনেকে হাঁসের সঙ্গে মিক্স হয়ে যায়, কারণ এখানে আইডেন্টিফাই করার সমস্যা হয়। কিন্তু লাল রং হলে সেখানে আইডেন্টিফাই করা সহজ হয়, এই কারণে আমরা এই কালারটা চয়েস করছি এবং এই লাল রংটা দিই এবং লাল রংটা দেওয়াতেই হাঁসগুলোতে সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই দেশি মুরগিটা, যা আমি গত ভিডিওতে আপনার জেনেছিলাম যে দেশি মুরগি কীভাবে লালন পালন করে লাভবান হবেন। তো আমার লিঙ্কে গেলে ভিডিওটা পেয়ে যাবেন। তো এই সে আলহামদুলিল্লাহ মুরগিটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত তারা খুব সুন্দর আছে এবং সুস্থ সবল আছে, বিশেষ করে বাচ্চাগুলো খুব সুন্দর আছে এবং দেখুন বাচ্চাগুলো সেই খাবার টুকে খাচ্ছে। তো এই জন্যই আপনাদের আমি ভিডিওতে দেখেছিলাম যে দেশি মুরগি এভাবে খাঁচা লালন পালন করবেন, দেখবেন আপনার দেশি মুরগি থেকে লাভবান হতে পারবেন। কারণ দেশি মুরগি খুব লাভজনক একটা মুরগি, আমি আগে ভিডিওতে দেখেছিলাম এবং আমি এই আপনাদের বারে ভিডিওতে বলে থাকি। এবং আমি ঢাকায় দেখছেন আপনারা, আমি বাসায় সেই মুরগি পালন করেছি এবং সে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মুরগি ছিল সেটা। এবং একটা মুরগি আপনার 20টা ডিম দেয় এবং 20টা ডিম দেওয়ার পরে 8 দিন সে আবার ড্রপ দেয়। 8 দিন ড্রপ দেওয়ার পরে সে আবার লাগাতার 20টা ডিম দেয়। খুবই ভালো মুরগি একটা ছিল, আমার ছিল বলতে এখনও আছে আলহামদুলিল্লাহ। সেটা আমি মুক্তচারণ পদ্ধতিতে পালন করি। তো আলহামদুলিল্লাহ, হচ্ছে আমার সেই কুয়েল প্রাণীগুলো, যা আমি আপনাদের আগে বলেছি। কুয়েল খুব সুন্দর প্রজাতির প্রাণী একটা, এবং কুয়েল লালন পালন করে আপনারা লাভবান হতে পারেন। আপনারা যারা বেশি করে কুয়েল লালন পালন করবেন তারা অবশ্যই এই প্রাণীটা লালন পালন করে লাভবান হতে পারেন। এই প্রাণীগুলোকে খাবার খুব কম খায় এবং এদের যে ঝামেলা সেটা কম, এবং একটি খাঁচায় এরকম আপনারা 5টি করে কুয়েল লালন পালন করতে পারেন। যদিও আমি এই খাঁচায় 6টি কুয়েল লালন পালন করেছি, কারণ এই 6টি কুয়েল দিয়ে আমি শুরু করেছিলাম এবং 6টি কুয়েল খুব সুন্দরভাবে তারা এখনও পর্যন্ত আছে এবং প্রতিদিনই তারা 5টা করে ডিম দেয়। তো এই কুয়েল লালন পালন করে আপনাদের একটাই সুবিধা হবে যে আপনাদের বাড়িতে ডিমের চাহিদা সেটা পূর্ণ হবে, এবং একটা কুয়েলের ডিম একটা মুরগি এবং হাঁসের ডিমের সমপরিমাণ পুষ্টিগুণ বিদ্যমান, যার কারণে এই প্রাণীটা যদি লালন পালন করেন তাহলে আপনার লস হবে না, আপনার লাভই হবে। এই কারণে আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিয়ে থাকি এই প্রাণীটা লালন পালন করার জন্য, যে আপনারা অবশ্যই বাসা বাড়িতে এই প্রাণীটা বা বাড়িতে এই প্রাণীটা লালন পালন করে দেখতে পারেন কতটুকু সফলতা আনতে পারেন আপনারা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজ পেয়ারটা। আমি গত ভিডিওতে আপনার জেনেছিলাম যে পেয়ারটা 2টা ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেই ডিমটা দুঃখের বিষয় হচ্ছে ডিমটা তারা নষ্ট করেছে। এই কারণটি হচ্ছে তারা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি আগে বলেছি কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এবং কবুতরকে ভালোবাসতে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে। এই কথার মাথায় নিয়ে কবুতর লালন পালন করতে হবে, দেখবেন কবুতর অবশ্যই আপনাদের সেই কাঙ্ক্ষিত আশার পূরণ করবে। তো যার কারণে এই কবুতরগুলোকে শান্তিপ্রিয় প্রতীক সেহেতু তারা জায়গা চেঞ্জ করলে তারা ডিমের সমস্যা করে বা ডিম দিতে দেরি করে বা ডিম এরকম তারা দেয় না। এই কারণেই সেম সমস্যাটা হয়েছে যে ডিমটা তারা নষ্ট করেছে, 2টা ডিমই তারা নষ্ট করেছে। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রজাতির কবুতরেরা। আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন, এর বাজিটা দেখে থাকবেন। খুবই চমৎকার এই বাজি, এই বিশেষ করে মাদিটা খুব সুন্দর বাজি করে, এবং নটা হচ্ছে গিরিবাজ, সে আকাশে ফ্লাই করে। এই কারণে এই দুটাকে জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ।
তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লক্ষার পেয়ারটা। আপনারা সকলে জানেন আমার লক্ষার পেয়ারটা কদিন আগে অসুস্থ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও ডিম দিয়েছে একটা। তো দেখা যাক এই ডিম থেকে তারা সফলতা আনতে পারে কিনা। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে এগুলোর যে বাচ্চা, সে বাচ্চা ফুটছে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যত্ন করছিল, কিন্তু সেই বাচ্চাগুলো তারা মেরে ফেলছে, কারণ সে অপরিচিত জায়গাতে হতে, জায়গা চেঞ্জ হতে এই কাণ্ডটা করছে তারা। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেয়ারাটা, এবং নর মাদি খুবই সুন্দর জোড়ানো তারা, এবং বিশেষ করে নরটা খুবই চঞ্চল একটা নর। আমি প্রতি ভিডিওতে কবুতরের বিষয়ে আপনাদের বলে থাকি, মাঝে মাঝে কবুতরে ছেড়ে দিই, খুবই সুন্দর লাগে দেখতে, ময়ূরের মতো হাতে, এতে খুবই সুন্দর লাগে দেখতে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার এই ছেড়ে দেওয়া যে কিছুক্ষণ আগে ভিডিও প্রথমে দেখালাম আপনাদের মুক্তচানপন্থী কবুতরগুলো লালন পালন, সেই কবুতরে একটা। দেখুন এই কবুতরগুলো যে সেট আপ রাখছি সেখানে সে খুঁজে খুঁজে চলে আসছে এবং সে খাবার খাচ্ছে, যে কবুতরের যে উচ্ছিষ্ট খাবারগুলো বা পুরো ফেলে দেওয়া খাবারগুলো, সেই খাবারগুলো সে টুকে টুকে খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই কবুতরগুলো আমার। মুক্তচানপন্থী কবুতরগুলো লালন পালন করলে এই খুবই সুন্দরভাবে লালন পালন করবেন আপনারা। এবং মুক্তচান পদ্ধতি পালন করার অর্থে হচ্ছে যে কবুতরগুলো ছেড়ে পালন করা যায়, কবুতরের ফ্লাইটটা খুব সুন্দর লাগে। এই মুক্তচান পদ্ধতি কবুতরগুলো দুইটা আসতে এখানে আসে আমার সেই লফটে ভিন্ন করা ছিল লফট, সেই লফটে আসছে এবং সেখানে এসে তাদের যে ফেলে দেওয়া খাবারগুলো খাচ্ছে। খুবই সুন্দর জোড়াটা এটা আমার সেই ঢাকাতে থাকাকালীন লালন পালন করেছিলাম এই জোড়াটা, সেই জোড়াটা আমি বাড়িতে এনে মুক্তচান পদ্ধতি লালন পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লফটটা। দেখুন খুবই সুন্দর এই কবুতরগুলো সেট আপ করছি আমি, কিন্তু নতুন ছেড়া পাওয়াতে তারা ডিম বাচ্চা দিতে দেরি করতে সমস্যা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না জাকের মাস্টার পেয়ার। আমি এই কবুতরটার বিষয়ে আপনাদের অনেকবার বলেছি ভিডিওতে, যে এরা খুব সুন্দরভাবে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটায় এবং বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করে, এবং বাচ্চা বড় হওয়া না হওয়া অবধি এরা ডিম দেয় না। তো এই কথাটা আমি আপনাদের ভিডিওতে বারে বারে বলেছি এবং বারে বারে ভিডিওতে দেখিয়েছি। এদের যে বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চা এবং খুবই চঞ্চল বাচ্চা হয় এদের, কারণ এদের মা বাবা দুজনেই বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করে এবং সুন্দরভাবে বাচ্চাদের দেখাশোনা করে, যার কারণে এই বাচ্চাগুলো খুবই সুন্দর হয় এবং খুবই চঞ্চল হয় বাচ্চাগুলো, যা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এবং আমি বারবার ভিডিওতে আপনাদের এই কবুতরের বিষয়ে বলে থাকি। খুবই সুন্দর একটা কবুতর এরা হচ্ছে আরাবিয়ান ময়না, এটা হচ্ছে ফ্রেঞ্চি জাত, বিদেশি জাত। দেশি যেটা ময়না সেটা হচ্ছে ময়না ঝাঁক, এরা হচ্ছে আরাবিয়ান ময়না ঝাঁক। খুবই সুন্দর কবুতর, বিশেষ করে ঠোঁটগুলা খুবই সুন্দর ময়নার মতো দেখতে, যার কারণে এগুলোকে আরাবিয়ান ময়না বলা হয়। এবং খুবই বিগ সাইজের কবুতর এবং খুবই চঞ্চল প্রজাতির কবুতর, যা আমি আপনাদের আগেই বললাম। তো এই ধরনের কবুতর লালন পালন করে আপনারা ঠকবেন না আশা করি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা, যা আমি গত ভিডিও দেখছিলাম। এই পেয়ারটা বেবি হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বেবিটা এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এই দুটো ডিম দিয়েছিল, কিন্তু দুটো ডিমের মধ্যে একটা ডিম নষ্ট করেছে, একটা ডিম থেকে বেবি ফুটছে এবং বেবিটা খুব সুন্দরভাবে টেক কেয়ার করছে তারা। দেখা যাক বেবিটা কতটুকু সফলতা আনতে পারে, তারা বেবিটা বড় করতে পারে কিনা। এই প্রথম তারা ডিম থেকে বাচ্চা ফুটালো এবং খুবই সুন্দর পেয়ার এটা। আমি ভিডিওতে যা ফুটাতে অবশ্যই আমি বিষয়টা বলে থাকি যে পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। নর্মাদি দুজনেই খুব সুন্দরভাবে জোড়া নিয়েছে এবং জোড়া নিয়ে তারা তৃতীয়বার ডিম দিল এটা, এবং তৃতীয়বার ডিম থেকে তারা সফলতা আনছে আলহামদুলিল্লাহ। ডিমটা বাচ্চা ফুটছে এবং দেখা যাক তারা ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে কিনা। নতুন ছেড়া পেয়ে যেহেতু সবগুলো কবুতরই সমস্যা হচ্ছে, এগুলো যেহেতু বাচ্চা ফুটাইছে, দেখা যাক বাচ্চাগুলো বড় করতে পারে কিনা। এখন পর্যন্ত নর্মাদি দুইজনেই বাচ্চাদের সুন্দরভাবে খাবার খাওয়ায় এবং সুন্দরভাবে লালন পালন করে। খুবই সুন্দর এই প্রজাতির কবুতর। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ার। যারা ভিডিওতে পুরাতন আছেন তারা জেনে থাকবেন এই পেয়ারটার বিষয়ে। এই পেয়ারটা খুব সমস্যা হয়েছিল এক সময়, তারা ডিম দিয়েছিল কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটাতে পারছিল না, কারণ ডিমের যে উপরে খোসাটা সেই খোসাটা পুরুত্ব হচ্ছিল না বা খোসাটা পাতলা ছিল, যার কারণে এরা ডিম থেকে বাচ্চা ফুটাতে ব্যর্থ হয়েছিল বারবার। তো আলহামদুলিল্লাহ এবারও তারা গত টার্মে তারা ডিম দিয়েছিল আমার এখানে আসার পর, কিন্তু সেই ডিম থেকে তারা বাচ্চা ফুটাতে ব্যর্থ হয়েছে, কারণ নতুন সেটআপে তারা নিজেকে মানিয়ে নিতে পারছে না, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো খুবই সুন্দর কবুতর এই রেসার জোড়াটা আমার। এটা হচ্ছে সবজি রেসার। যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই কবুতরের বিষয়ে জেনে থাকবেন যে রেসার প্রজাতির কবুতর খুবই চঞ্চল হয় এবং খুবই সুন্দর হয় এবং খুবই তারা ডিম বাচ্চায় পারদর্শী হয়, যার কারণে এই কবুতরটা খুবই সুন্দর কবুতর এবং খুব ভালো তারা ডিম বাচ্চা করে। তো এই যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা থেকে সমাধান হয়, তারা পুনরায় ডিম বাচ্চা শুরু করছে, কিন্তু তারপরে নতুন জায়গাতে আসার পর তাদের ডিমটা ভালো করে তারা জমাতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই
আফসানের মাস্টার পেয়ার। যারা ভিডিওতে প্রথম পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটার বিষয়ে। আমি গত ভিডিওতে বলেছিলাম এই পেয়ারটা ডিম দিতে লেট করতেছে। এর প্রধান কারণ হচ্ছে তারা উন্নত পরিবেশ না পাওয়াতেই তাদের সমস্যাটা হচ্ছে। তো আমি নতুন সেট আপ আবার তৈরি করতেছি, দেখা যাক নতুন সেট আপ করার পর তাদের এই সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। তো খুবই সুন্দর কবুতরেরা। আমার যথারীতি ঢাকাতে থাকাকালীন এই কবুতরগুলো যথারীতি ডিম দিচ্ছিল এবং ডিম থেকে বাচ্চা ফুটে এসেছিলো এবং বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করতেছিল, যা আমি আগে ভিডিওতে আমি বারে আপনাদের দেখেছি এই কবুতরের বিষয়ে। তো এখানে আসার পর সেই যথারীতি তাদের ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারতেছে না, বিশেষ করে নতুন পরিবেশে তারা নিজেকে মানিয়ে নিতে পারছে না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আশা রাখি সব কিছু ঠিকঠাক থাকলে তারা আবারও ডিম দিয়ে দিবে, কারণ সেই ডিমের প্রস্তুতি তারা নিচ্ছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর কবুতর। এই কবুতরটার বিষয়ে যে আমি আপনাদের কবুতরের সঙ্গে আমাদের খুনছুটি সেটা অবশ্যই আপনারা আমার লিঙ্কে গেলে পেয়ে যাবেন, যে আমি আফসানের সঙ্গে আমাদের খুনছুটিটা। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই বেবি পেয়ারের খাঁচাটা, যেখানে আছে আপনার একটা রেসারের বেবি আর দুটা হচ্ছে সেই আরাবিয়ান ময়না ঝাঁকের বেবি। তিনটা বেবি খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ এবং সুন্দরভাবে তার খাবার খায়। এদেরকে আমি অন্য খাবার দেওয়ার ট্রাই করতেছি এবং এদেরকে আমি উড়ানোর জন্য চিন্তাভাবনা করতেছি, যার কারণে এদেরকে আমি ভিন্নভাবে রাখছি। বিশেষ করে এদেরকে আমি মুক্তস্থান পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করতেছি, কারণ মুক্তস্থান পদ্ধতিতে লালন পালন করলে কবুতরকে খাবার দিতে হয় কম এবং কবুতরকে উড়ায় এবং কবুতরের লোক বাড়ায় কম হয়। যদিও মুক্তস্থান পদ্ধতিতে কবুতর লালন পালন করে বাচ্চা একটু কম হয়, তারপরেও এই আদার্স যে সুবিধাগুলো সেটা পাওয়া যায়, যার কারণে এই কবুতরগুলোকে আমি মুক্তস্থান পদ্ধতি দেওয়ার চিন্তাভাবনা করছি, যার কারণে এদিকে আমি ভিন্নভাবে খাবার দিয়ে ভিন্নভাবে লালন পালন করতেছি। দেখা যাক এদেরকে উড়াতে পারি কিনা, বা এদেরকে মুক্তস্থানে যে আমাদের কবুতর খোপ আছে সেখানে দিয়ে তাদেরকে রাখতে পারি কিনা। অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেড চেকার কবুতরটা, যা রেড চেকার কবুতরের বিষয়ে আমি আপনাদের বারে বলছি। এটা এই কবুতরটা আমার কাছে আসার পর 3 টার্ম তারা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা উন্নত পরিবেশ না হতে ডিমটা জমাতে পারতেছিল না। তো এবারে তারা আবারও ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে দেখেছিলাম যে এরা ডিমে পরিবেশ করতেছে বা ডিম দিবে। তো আলহামদুলিল্লাহ এইবারে তারা আবার দুটা ডিম দিয়েছে, দেখা যাক ডিম থেকে তারা বাচ্চা ফুটাতে পারে কিনা। খুবই সুন্দর এই কবুতরেরা আমার। কবুতরগুলো এত সুন্দর কবুতর যে এদেরকে যদি ভিতরে খাবার পানির পাত্র দেই তাহলে অলরেডি তারা গোসল করতে শুরু করবে, যার কারণে আমি পানির পাত্র দিই না। তারা এই গোসল করে এবং ডিম নষ্ট করে, এই জন্য আমি খাবারের পাত্রটা ভিতরে দিই না। এবং যখন মাঝে মাঝে যখন খাবার দেই তা কিছুক্ষণ পরে তাদেরকে খাবারের বাটিটা পানির পাত্রটা দিই এবং সে সুন্দরভাবে পানি খায়। তো কবুতর শখের প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দেবে, কতটা মাথায় রেখে কবুতর লালন পালন করতে হবে। আরেকটা বিষয় যে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি, আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বিশেষ করে রমজান মাস। এই রমজান মাসে প্রত্যেকে আপনারা নামাজ আদায় করবেন এবং আপনারা যে ইসলামের যে নিয়ম শৃঙ্খলা নিয়মকানুনগুলো সে অবশ্যই মেনে চলবেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।